আমার ভোট আমি দিলাম, যাকে খুশি তাকে দিলাম, হ্যাঁতে কিংবা নাতে দিলাম। 17 বছর পর ভোট দিলাম। 17 বছর পর আজকে ভোট দিতে গেলাম। ভোট কেন্দ্রে যাওয়ার পরে মনে হয়েছিল যে অবিশ্বাস্য কোনো দৃশ্য দেখব কি না, যে ভোট দিতে আদৌ একটা দল তো দাবি করেছে তারা ভোট দিতে যাবে না। প্রচুর প্রচার প্রচারণা চালিয়েছে, বিভিন্ন ধরনের গানও বানিয়েছে, অশ্লীল ভাষার গান। সেই গানের পরেও যথেষ্ট স্বতঃস্ফূর্ত দেখলাম ভোট কেন্দ্রগুলোতে। ভোট কাকে দিবে কাকে দিবে না সেটা পরের ব্যাপার, কিন্তু ভোট দিতে এসেছে। অনেকগুলো আনএক্সপেক্টেড ফেসও দেখলাম। যেহেতু এই এলাকায় থাকি অনেক বছর ধরে, জানি কোন দলের সমর্থন বা কোন বিশ্বাসে তারা বিশ্বাস স্থাপন করে, সেই বিশ্বাস থেকে সরে এসে তারা কিন্তু ভোট দিতে এসেছে। এইবারের ভোটটা কয়েকটা বিষয়ে ইন্টারেস্টিং। আমার একবারও মনে হয় নাই আচ্ছা আমি গিয়ে কি আদৌ আমার ভোটটা দিতে পারবো, এই বিষয়টা মনে হয় কারো মনেই হয় নাই। দ্বিতীয় জিনিস, যদি চিন্তা করেন গত 6 মাস ধরে যখন ভোটের মোটামুটি একটা ঘোষণা দেওয়া হলো সম্ভাব্য ডেট, তখনও বহু মানুষ বলেছিল যে ভোট হয়তো বা হবে না। খুব বুদ্ধিজীবী টাইপের মানুষজন। আমার সবসময় মনে হয়েছিল ভোট করতেই হবে। ইন্টারিম গভর্নমেন্টের কাজ, প্রধান কাজ যদি আমার কাছে হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। বাকিগুলাকে আমার মনে হয়েছে হ্যাঁ ওগুলোও ইম্পর্টেন্ট, বাট ওইটার চেয়েও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার কাছে, অন্য কারো কাছে কি আমার জানা নাই, একটা সুষ্ঠু নির্বাচন করা। গত 6 মাস ধরে এই নির্বাচনের পেছনে সবাই লেগেছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তো চরমভাবে লেগেছিল এবং চায়ের টেবিলেও ঝড় উঠেছিল কে ভালো কে মন্দ। গত 17 বছরে এই আলোচনা কি কখনো হয়েছে? কখনো কি আমি চেষ্টা করেছি ও ভিন্ন মতের লোক, ওকে একটু আমার মতে নিয়ে আসি, এই চেষ্টা কি কখনো ছিল? তখন ছিলই যে এটা তো আসলে নিয়ম রক্ষার জন্য একটা নির্বাচন হচ্ছে, জানি তো ফলাফল কি হবে। এবার কি আদৌ আমরা বলতে পারি ফলাফল কি হবে? একটার পর একটা জরিপ চলছে, জরিপ নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তাও আছে, কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু জরিপের পর জরিপ চালিয়ে যাচ্ছে। চায়ের টেবিলে আমরা ঝড় উঠায় ফেলতেছি, ও খারাপ ও ভালো ও মন্দ, এ আসলে উন্নয়ন হবে এ আসলে উন্নয়ন হবে না। যাই হোক, শেষ পর্যন্ত 17 বছর পরে বাংলাদেশে একটি সাকসেসফুল নির্বাচনের সমাপ্তির কাছাকাছি চলে আসছে। রেজাল্ট আসবে কিছুক্ষণ পরেই, অথবা একদিন দুদিন পরে। যদিও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, টাকার ছড়াছড়ি অমুক তমুক, এগুলা তৃতীয় বিশ্বর একটা দেশে এগুলাকে আমার কাছে স্বাভাবিক ঘটনা মনে হয়েছে। কারণ যারা ভোট দিবে তাদের ভিতরেও একটা এক্সপেকটেশন আছে। আরবান এরিয়াতে মানে শহরী অঞ্চলে না হলেও গ্রামাঞ্চলে এই এক্সপেকটেশন তৈরি হয়ে আছে। সো ওখানকার